আজকে আমি একদম সাধারণভাবে পায়েস বানিয়ে দেখেছি, চালের পায়েস। এখানে 1.5 লিটার দুধ আছে, ফুল ক্রিম। 1.5 লিটার দুধ পুরো ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এটাকে জাল করছি। খুব ভালো করে কিন্তু দুধ জাল করতে হয়, ভেবে নেড়ে নেড়ে। ছেড়ে দিয়ে যদি ভাববেন যে বসিয়ে দিয়েছি নিজে নিজে জাল হবে, তাহলে কিন্তু হয় না পায়েস ভালো। এভাবে করে খুব ধৈর্য ধরে কিন্তু নেড়ে নেড়ে পায়েসটাকে, দুধটাকে কিন্তু ঘন করতে হয়। যত সুন্দর দুধ ঘন হবে তত ভালো কিন্তু পায়েস হবে। এতে না আমি খাবার চায়ের দুধ বা গুঁড়ো দুধ যেটা হয় সেটা দেব না, কোনো আমি কিছু ব্যবহার করব না। শুধু প্লেন দুধে, ফুল ক্রিম দুধে আমি পায়েসটা বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি, খুব সহজে বানানো হয়ে যায়, কোনো কিছুই এতে লাগে না, কিন্তু এতে চালটা খুব ভালো লাগে। এখানে 2টো তেজপাতা দিলাম। এবার 2টো তেজপাতা দিয়ে আবারও ভালো করে ঘন করবো। প্রথমে কিছুটা ঘন করে নিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি। এবার আমি চাল নেব, হাত মেপে আমি চাল নিই। 1 কিলোর জন্য আমি 2 মুঠো চাল নিই, আর একটুখানি নিই। এখানে 1.5 লিটার দুধ আছে, সরি কিলো বলে দিয়েছি, 1.5 লিটার দুধ, তাই জন্য আমি 3 মুঠো চাল নিলাম আর একটুখানি নিলাম। ব্যাস, এতে সুন্দর পায়েস হয়ে যাবে। এটা গোবিন্দভোগ চাল, একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এতে বেশ খানিকটা ঘি দিলাম, গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে মেখে নিচ্ছি চালটাকে। ঘিটা দেওয়াতে কি হবে, চাল একের সাথে একে লেগে যাবে না, আর খুব সুন্দর পায়েসে একটা গন্ধ হয়। খুব ভালো করে চালটাকে ঘিয়ের সাথে আমি মেখে নিলাম। এদিকে দুধও ঘন হয়ে গেছে প্রায়। এবারে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে চালটা খুব, দুধটা আরও একটু ঘন করে তারপরে আমি চালটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়তে থাকতে হবে, নাহলে চাল কিন্তু তলাতে বসে যাবে। ঘি দেওয়ার জন্য চালটা কিন্তু একের সাথে আরেকটা চাল লেগে যাবে না, ছেড়ে থাকবে, কিন্তু খুব ভালো করে জাল দিতে থাকতে হবে। অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়ে গেছে, দেখুন কতটাই ঘন হয়ে গেছে, আর চালও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখে নিতে হবে, চাল কিন্তু সেদ্ধ হওয়ার পরে তারপরে কিন্তু এতে চিনি দেওয়া যাবে। চাল সিদ্ধ না হলে পরে চিনি দিলে পরে চালটা পরে আর সেদ্ধ হবে না। সেই জন্য দেখে নিতে হবে চালটা সিদ্ধ হয়েছে কিনা। এই জন্য আমি নেড়ে একবার দেখে নিচ্ছি। চাল প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি এতে চিনি দেব, যে যেমন চিনি খাবেন দেবেন। আমি এতে কোনো বাতাসা মিষ্টি কিছুই ব্যবহার করব না। এতে আমি 1.5 লিটার দুধে আমি এই ছোটো বাটি মেপে 1 বাটি চিনি দিলাম। এতে কিন্তু এটা মোটা দানার চিনি, সেই জন্য একটু কম লাগবে। পাতলা দানার চিনি হলে পরে কিন্তু একটু বেশি চিনি দিতে হবে, 1 বাটি আর একটু চিনি দিতে হবে। 1/4 বাটি চিনি দিলেই হবে। ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনি দেওয়ার পরে। এবার দিলাম কিশমিশ, এবার দিলাম কাজু, দিয়ে আবারও খুব ভালো করে জাল দিতে হবে। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে, তাহলে কিন্তু পায়েসের স্বাদ হবে। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখুন কতখানি পায়েসটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে, আর চালও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু এলাচ দেবো। এলাচটার মুখ ফাটিয়ে নিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মুখটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে 3টে এলাচ যথেষ্ট, দিয়ে খুব ভালো করে এবারে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে দেখুন পায়েসটা কি সুন্দর। এভাবে কিন্তু পায়েস বানিয়ে যদি ঠাকুরের প্রসাদে ভোগে দিন, তাহলে খুবই ভালো হবে। পুজোর দিন কিন্তু খুব তাড়াহুড়ো থাকে, অত খুব সহজভাবে এভাবে পায়েস বানিয়ে ঠাকুরকে প্রসাদে দিন।